জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি মহান নামে। আর আমার সকল ঈশ্বর ভক্ত ভাই বোনেদেরকে আমার এক বুক ভালোবাসা দিয়ে আর আমি জয় যিশু দিই। জয় যিশু। আমি আজকের বাক্য বলবো যে যোহন 16 অধ্যায় 32 পদে যিশুর রণকৌশল। ঈশ্বর কর্তৃক আহত প্রেরিত জেনেই যিশু শয়তানের মুখোমুখি হয়েছিলেন। যিশু একাকী শত্রুর মুখোমুখি হননি। গেতসিমানে উদ্যানে যিশুকে বন্দি করার পর জিজ্ঞাসাবাদ ও কষাঘাত করা হয়েছিল। এই মুহূর্তটি যিশুর জীবনের পরাজয়কাল নয়, শয়তান নিয়ন্ত্রণাধীন ছিল। শাস্ত্রদর্শীরা এবং ফ্যারিসিরা যারা যিশুকে বন্দি করতে এসেছিল তারা নিয়ন্ত্রণাধীন ছিল না। যিশু নিয়ন্ত্রণাধীন ছিলেন না। যিশু সেই সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র ছিলেন নিয়ন্ত্রণাধীন। মানে বলছে যে প্রভু যিশু সদা সর্বদাই কিন্তু একা থাকে না। কেন? যে সদা সর্বদাই প্রভু যিশু প্রার্থনার মধ্যে ঈশ্বরের বাক্যের মধ্যেই তিনি থাকতেন। আর ঈশ্বরের মধ্যে প্রভু যিশুর মধ্যে ঈশ্বর থাকতেন। প্রিয় ভাই বোন, তাহলে আমরাও একা নই, কারণ বাক্য বলে যে আমরা কোনোদিন একা থাকতে পারি না। কারণ আমরাও, আমাদের মধ্যে যিশুর মধ্যে আমাদের মধ্যে প্রভু সদা সর্বদাই বিরাজমান বর্তমান থাকেন। তাহলে প্রিয় ভাই বোন, তাহলে আমরা একাই নই। তাহলে যখন আমাদের মধ্যে পবিত্র আত্মা, ঈশ্বর আর প্রভু যিশু আছে, তাহলে কেন আমরা একা? আমরা একা কেন বা আমরা দুর্বল হব? আমাদের মধ্যে তো ঈশ্বর আছে, তাহলে আমরা দুর্বল হব না। সবসময় মনে করতে হবে যে আমাদের মধ্যে ঈশ্বর, প্রভু যিশু, পবিত্র আত্মা আছে। যিশু যেমনটা মনে করত যে যিশুর মধ্যে ঈশ্বর, আর প্রভু যিশু মনে করত যে প্রভু যিশু যেটা করতেন, যেটা বলতেন, সেটা কিন্তু তার নিজের নয়, সম্পূর্ণ ঈশ্বর পিতার। তাই আমরাও যেটা বলবো, যেটা করব, তাহলে এগুলো আমাদের নয়, এগুলো আমার প্রভুর, তা পবিত্র আত্মার দ্বারায়। তাহলে আমরা ভয় পাবো কেন? এইটা মনে করে আমাদের এগিয়ে যেতে হবে। সদা সর্বদাই ঈশ্বরের কাজে বলো, সংসারের কাজে বলো, সব সময় এইটাই মনে করতে হবে যে আমরা আমাদের নই, আমরা ঈশ্বরের, প্রভু যিশু, পবিত্র আত্মার। তাই আমাদের মধ্যে বর্তমান এই তিনজন সদা সর্বদাই আছে। আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। খালি আমাদের এই তিনজনকে হৃদয় গভীরে রাখার জন্য আমাদের আরাধনা, প্রার্থনা, সাধনা করতে হবে সদা সর্বদাই। তবে এই তিনজনকে রাখতে পারবো আমরা আমাদের হৃদয়ে। যদি আরাধনা, প্রার্থনা আর ঈশ্বরের বিষয় চিন্তা ভাবনা যদি থাকে, বা আমরা সত্যভাবে যদি থাকতে পারি, তাহলে অবশ্যই আমাদের ঈশ্বর পিতা আমাদের মধ্যে থাকবেন। আমাদের কোনো ভয় থাকবে না। আর আমরা ঈশ্বরের অলৌকিক কর্ম আমরা দেখতে পাবো এবং অলৌকিক শক্তি, প্রাণ শক্তি সঞ্চারিত হবে আমাদের জীবনে। প্রিয় ভাই বোন, তাহলে তোমরা নিজেরাও ভেবে নাও যে তোমাদের মধ্যে প্রভু যিশু আছে। এই জগতের আর কেউ এমন নেই যে তোমাদের ক্ষতি করতে পারে। কিন্তু নিজেকে সেই বিশ্বাসের ভিত গাঁথতে হবে, নিজেদের জানতে হবে, নিজেদের মধ্যে তোমরা তোমাদের মধ্যে প্রভু যিশু আছে, তোমাদের কোনো ভয় নেই। শয়তান হয়তো নেড়ে দেবে, ঘেঁটে দেবে, থামিয়ে দেবে, দুর্বল করে দেবে, কিন্তু কিছু করতে পারবে না। জয় যিশু। সেই জন্যে বলছে যে প্রভু যিশু একা শয়তানের সঙ্গে লড়াই করে না। প্রভু যিশুর মধ্যে পবিত্র আত্মা সদা সর্বদাই ছিল। তা পবিত্র আত্মার দ্বারাই তিনি পরিচালিত ছিলেন। তাহলে আমরাও তো একলা গেলে, এমনি প্রভু যিশু যদি স্বর্গের ঈশ্বর পুত্র হয়, সর্বশক্তিমানের পুত্র, সর্বশক্তিমানের অংশের পুত্র হন, তাহলে তিনি যদি তার ইচ্ছা সব কিছুকে দূর করে ঈশ্বরের ওপরে নির্ভর করেন, তাহলে আমাদের তো জীবনের সমস্ত শক্তি, ক্ষমতা, বুদ্ধি সীমিত। তাহলে আমাদের কোনো কিছু কি শয়তান
ভয় পাবে, না আমাদের দেখে কোনো কিছু করতে পারবে, আমাদেরকে ক্ষতি করতে পারবে? তাহলে আমাদের কোনো বল শক্তি নেই। তাহলে আমাদেরকেই ভাবতে হবে, মনের জোর রাখতে হবে যে ঈশ্বর, পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনজনে আমাদের হৃদয় গভীরে রয়েছে। এই মনের জোরটাই আমাদের হলো মেন। মনের জোর দিয়ে আমাদের চলতে হবে। তাহলে মনটাকে দুর্বল করা মানে নিজেকে দুর্বল করা। মনের জোর দিয়ে বিশ্বাসের জোর দেওয়া মানে নিজেকে শক্তিশালী করা বা পরিপক্ক হওয়া। তাহলে এই রকম আমাদের থাকতে হবে। তাহলে বলছে আপাতত দৃষ্টিতে পরিস্থিতি হতাশজনক বলে মনে হয়েছিল। যিশু যাদের নিজেদের জীবনের চেয়েও ভালোবাসতেন, যারা দিনের পর দিন তার সঙ্গী হয়েছেন, যারা তাকে একের পর এক অলৌকিক কাজ সম্পন্ন করতে চেয়েছেন, তারা তাকে ত্যাগ করে চলে গেছেন। প্রিয় ভাই বোন, এই প্রভু যিশুর পক্ষে যে ঘটনা ঘটেছিল, যে যাদের খোঁড়াকে হাঁটিয়েছে, বোবাকে কথা বলিয়েছে, তার অন্ধকে মানে দৃষ্টি দিয়েছে, এই রকম অলৌকিক যে কর্ম করেছিল, যে যাদের শিষ্য বানিয়েছিল, দিনরাত একসঙ্গে খেত, এক জায়গায় থাকতো, তারা প্রার্থনা আরাধনা স্তব স্তুতি একসঙ্গে করেছে, ঈশ্বরের অলৌকিক কর্ম দেখেছে প্রভু যিশুকে। তাহলে এত কিছু আপন হয়ে এত কিছু দেখেও সেই নিজের লোকেরা, যাদের জন্য প্রভু যিশু জীবন দিয়েছে, তারাই আজকের প্রভু যিশুর বিপদে ফেলে চলে গিয়েছে। কেউ প্রভু যিশুকে বিপদে ফেলে দিয়ে গেছে। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমাদেরকেও আপনজন কে বলতে পারে যে আমাদের আপনজন আমাদের আপনের মতো ভালোবাসবে, ফেলে দেবে না? কেউ বলতে পারবে? গ্যারান্টি হবেই না কোনোদিন। আমার তো নিজের পক্ষে, আমি তো সম্পূর্ণ আমার এটাও হয়েছে যে যাদের আপন করে ভালোবেসেছি, নিজের স্বামী বলো, জামাই মেয়ে বলো, ছেলে বৌমা বলো, কেউ আমার নয়, কেউ কারোরই নয়। আর নিজের লোক যত ভাববে নিজের লোক আপন, ততই হবে বিপদ, ততই তাদের আপন নিজেদের লোকরাই বিপদে ফেলে দেয়, নিজেদের লোকরাই নিজেদেরকে বিপদে ফেলে দেয়, নিজেদের লোকরাই নিজেদেরকে কষ্ট দেয়। তাই না প্রিয় ভাই বোন? ঠিক প্রভুর মতো, ঠিক প্রভুর মতো। তাহলে এই দেখো, এদিকে বলছে তিনি পরীক্ষিত প্রহৃত এবং ক্রুশবৃদ্ধ হবেন। সকল বাহ্যিক পরিস্থিতির ওই ইঙ্গিত করেছিল যে এ পরাজয়েরই কাল, কিন্তু তা নয়। প্রিয় ভাই বোন, এই কথাটার মানে হলো যে যখন প্রভু যিশু এই বিপদের মধ্যে পড়ে, তখন সবাই ভেবেছিল যে প্রভু যিশু এই যে ক্রুশে গাঁথছে, তাকে ক্ষতবিক্ষত করছে, চাবুকের আঘাতে তাকে অপমান করছে, লাঞ্ছিত করছে, সবাই ভেবেছে যে প্রভু যিশু ও আর মানে পরাজিত হয়ে যাচ্ছে। কিন্তু সবাই ভাবলে কি হবে? দুনিয়ার লোক, জগৎবাসী ভাবতে পারে যিশু পরাজিত, যিশু ফেলিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু জগৎবাসী ভাবতে পারে, শয়তান ভাবতে পারে, কিন্তু ঈশ্বর, প্রভু যিশু ভাবছে যে আমাদের জয় হচ্ছে। তা নিচু হয়ে যাওয়া, কষ্টের মধ্য দিয়ে পরাজয় হয়। কোনোদিন উঁচু বা সুখের মধ্যে পরাজয় লাভ হয় না। ঠিক যেমন প্রিয় ভাই বোনেরা, যখন মানুষ ভগ্নচূর্ণ হয়, যখন মানুষ হতাশ নিরাশ হয়ে যায়, যখন মানুষের জীবনের শেষ হয়ে যায়, আর কিছু থাকে না, প্রিয় ভাই বোন, তখনই মানুষ ঈশ্বরকে ডাকে, আর ঈশ্বর তখনই তাদের ডাকে সাড়া দেয়, আর সেখানে যায়। কিন্তু যাদের কোনো কিছু হারায় না, কোনো কিছু সমস্যা সংকট নেই, তারা ঈশ্বরকে ডাকবে না, ঈশ্বর সেখানে যাবে না। তাই সেই ভগ্নচূর্ণ অবস্থাতেই ঈশ্বরের মানে অলৌকিক কর্মক্ষমতা প্রকাশ হয়। ঠিক সেই রকম প্রভু যিশু এই যখন ভগ্ন নিজেকে হয়ে গেল, তখনই অলৌকিক শক্তি এখানে সৃষ্টি হলো। যে একটা প্রভু যিশু মারা গেছিল, কোটি কোটি আজকের প্রভু যিশুর ভাই বোনেরা জন্ম নিয়েছে প্রভু যিশুর মৃত্যুর মধ্যে দিয়ে। তাহলে কত সুন্দর প্রিয় ভাই বোন, কত সুন্দর। আজ জগৎবাসী যেটা ভাবে, যে জগৎবাসীর ভাবনা ঈশ্বরের ভাবনায় কোনো মিল নেই, সম্পূর্ণ আলাদা। জগৎবাসীর সিদ্ধান্ত হয় ধ্বংস, ঈশ্বর বলেন উদ্ধার। প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের হাত ধরো,
জগৎবাসী যতই বলুক তোমার শেষ, আর বাঁচবে না, ঈশ্বর বলে তোমার জীবনের শুরু, তিনিই করবেন। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, তোমরা আর একদম মানে জগতের কোনো কথা না শুনে ঈশ্বরের আরাধনা করো, দেখবে প্রভু যিশুর মতো বলবান শক্তি তোমাদের তোমরা পাবে। ঈশ্বর স্বয়ং বাক্যের মধ্যে বলেন। জয় যিশু। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থেকো। নিত্য নতুন প্রার্থনাগুলো বা বাক্যগুলো নাও। জয় যিশু।